আসসালামু আলাইকুম, আমি স্টার ডলি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অলিকুলের শিরোমণি, উপমহাদেশের প্রখ্যাত একজন দরবেশ, অলি এবং সর্বোপরি একজন মর্দে মুজাহিদ, যিনি এসেছিলেন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে এবং যিনি এই অঞ্চলে ইসলাম প্রচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং যার মাধ্যমে এই এলাকায় ইসলাম প্রচার হয়েছিল। কথা বলছিলাম অলিকুলের শিরোমণি হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে। তো আমরা এসেছি ওনার মাজারে এবং অ্যাকচুয়ালি এই জায়গাটিতেই উনি থাকতেন যখন উনি জীবিত ছিলেন এবং ওনার মৃত্যু বা ওফাতের পরে এই জায়গাতেই তাকে সমাহিত করা হয়। আমরা এই জায়গাটি ঘুরে দেখব এবং হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি যখন দিল্লিতে আসেন ইয়েমেন থেকে, তখন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তার আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে গ্রহণ করেন এবং তাকে এক জোড়া কবুতর উপহার দেন। সেই কবুতর জোড়ার বংশধর হচ্ছে এদেরকে জালালি কবুতর নামে ডাকা হয় এবং এই কবুতরগুলা প্রচুর পরিমাণে জালালি কবুতর আছে এই দরগা এরিয়াতে এবং মানুষজন এদেরকে খাবার প্রদান করে। ইভেন দরগা কর্তৃপক্ষ যারা, তারাও এখানে এদেরকে খাবার প্রদান করে থাকেন। যদি আরেকটু এগোই এই জায়গা থেকে, আমরা যদি একটু এগোই এদিকে পূর্ব দিকে কাইন্ড অফ, এই যে ঘরটি আছে এখানে তিনটি বড় ডেকচি আছে, যে ডেকচিগুলো ঢাকার মীর মুরাদ, যিনি হুসেনি দালান তৈরি করেছিলেন, সেই মীর মুরাদ এই ডেকচিগুলো এখানে উপহার স্বরূপ দিয়েছিলেন। জনশ্রুতি আছে এখানে 60টি গরুর মাংস এবং 7 মণ চাল রান্না করা যায় বা হতো, বাট এখন এই ডেকচিগুলোতে কোনো ধরনের রান্নাবান্না হয় না। যে পুণ্যার্থীরা আসেন এখানে, যারা দেখতে আসেন, মাজার জিয়ারত করতে আসেন, তারা এখানে দান করে থাকেন। দরগা চত্বরের উত্তর দিকে আসলে একটি বিশাল আকৃতির পুকুর দেখা যায়। এই পুকুরে আছে শত শত গজার মাছ। 2003 সালের ডিসেম্বরে প্রবাবলি বিষ প্রয়োগে প্রায় 700-ও অধিক মাছ হত্যা করা হয়। পরবর্তীতে দরগা কর্তৃপক্ষ তাদেরকে পুঁতে ফেলে এখানে কোনো একটা গোরস্থানে। আর 2004 সালের জানুয়ারিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথের সঙ্গী মৌলভীবাজারে যার মাজার রয়েছে হযরত শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি, তার মাজার থেকে প্রায় 24টি গজার মাছ এনে এই পুকুরে আবার ছাড়া হয়, যারা এখন বংশ বিস্তার করে শতাধিক গজার মাছ এখানে আবার আছে। সো প্রতিদিন যারা দেখতে আসেন বাইরে থেকে, তারা এখানে এই গজার মাছগুলোকে খাবার দিয়ে থাকেন। আমি এখন দেখতে পাচ্ছি না, এখানে আশেপাশে ছোট ছোট মাছ বিক্রি হয় এই গজার মাছের খাদ্য হিসেবে, ওই কর্নারে প্রবাবলি আছে। সো লেটস সি ইফ উই ক্যান সি। কিন্তু পানিটা আসলে ওরকম ক্লিয়ার না। ইফ ইউ ক্যান সি, পানি ওরকম ক্লিয়ার না, একটু এই যে মানুষ ব্রেড টেড ফেলায়, আসলে এই জায়গাটা একটু কাইন্ড অফ নোংরা করে রেখে দিছে। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ যখন সিলেটে আসেন, যখন সিলেটে বসতি স্থাপন করেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে, তিনি এই স্থানেই থেকে যান। তখন তিনি সুপেয় পানির জন্য একটি কূপ খনন করার নির্দেশ দেন। এটাই সেই কূপ। পরবর্তীকালে এটাতে পাথর দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এখনও দুইটা উইকেন্সি, এই দুই দিক দিয়ে সম্ভবত পানি আসে, পাথর দিয়ে মনে হয় পানি আসার রাস্তা করে রাখা হয়েছে। সো এই কূপের পানি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ব্যবহার করতেন। এই হলো হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ তরবারি, যেটা উনি গোরগোবিন্দের সাথে যুদ্ধ করার জন্য নিয়ে এসেছিলেন সুদূর ইয়ামেন থেকে। ওনারা ইয়ামেন থেকে মোট 11 জন রওনা দিয়েছিলেন। দিল্লিতে আসতে আসতে ওনারা 360 জন আউলিয়া হয়েছিলেন। তন্মধ্যে আমাদের যে পূর্বপুরুষ, উনি বুরহানুদ্দিন কাত্তাল সিদ্দিকী রহমতুল্লাহ উনি ছিলেন। ওনার তত্ত্বাবধানে এই তরবারি খড়মটা ছিল। উনি সবসময় এটা রক্ষণাবেক্ষণ করতেন। যখন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ এটা ব্যবহার করতেন, তখন উনি ওনার হাতে এটা দিতেন। তো যাই হোক, সেই সুবাদে ওই ওনার কাছ থেকে পরবর্তীতে আমাদের পরিবারের বড় সন্তান হিসেবে স্টেপ বাই স্টেপ এটা চলে আসছে আমার কাছে। এই হলো ওনার পায়ের খড়ম, যেটা উনি সবসময় পায়ে ব্যবহার করতেন। তো এই পায়ের খড়মের এইখানে ছিল একটা খুঁটি, যেটাকে অনেক সময় অনেক জায়গায় বৌলা বলে। এই বৌলার মধ্যে পায়ের বৃদ্ধাঙ্গুলটিকে এইভাবে দিয়ে পড়তেন। এই হলো এই খড়ম জোড়া।
হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবন কাহিনী নিয়ে কথা বলছি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রওজায় প্রাপ্ত লিপি সুহেল ইয়ামানি অনুসারে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়, যদি আমরা ইংরেজি সন বলি তাইলে 1271 সালে, আর যদি হিজরি বলি সেটা হচ্ছে 671 হিজরিতে। তার বাবা কুরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন এবং মা ছিলেন সৈয়দ বংশের একজন মহিয়সী নারী। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 3 বছর বয়সেই তার মাকে হারান, আর যখন তার বয়স 5 তখন তিনি পিতৃহারা হন। পরবর্তীতে তার মামা সৈয়দ আহমেদ কবির উনাকে দত্তক নেন এবং তাকে কোরআন, হাদিস এবং যাবতীয় ইসলামিক রীতিনীতির সম্পর্কে শিক্ষা প্রদান করেন। পরবর্তীকালে সৈয়দ আহমেদ কবির হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে মক্কায় নিয়ে যান। সেখানে তার একটি হুজরা বা আস্তানা ছিল, যেখানে তার অনেক শিষ্য বা ছাত্র ছিল। সেখানে অন্যদের সাথে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিও জ্ঞান আহরণে ব্যস্ত ছিলেন। তিনি তার মামার সাথে মক্কায় থাকাকালীন এক রাত্রে ভারতবর্ষে ধর্মপ্রচারের স্বপ্ন দেখেন। তার মামার কাছে এই স্বপ্নের কথা ব্যক্ত করলে তার মামা তাকে ভারতবর্ষে গিয়ে ইসলাম প্রচারের কথা বলেন এবং তার ঘর থেকে এক মুঠো মাটি এনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে দিয়ে বলেন যে যেখানকার মাটির স্বাদ, গন্ধ এবং বর্ণ এই মাটির সাথে মিলবে সেখানেই যাতে তিনি আস্তানা গাড়েন এবং ইসলাম প্রচার করেন। তখন তিনি তার মামার দোয়া নিয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়ে যান এবং ইয়েমেন গিয়ে পৌঁছেন। প্রথমে তার নিজ বাসভূমি ইয়েমেনে তখন এক অত্যাচারী রাজা ছিলেন, যিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে বিষ পানে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু আল্লাহর রহমতে বা কুদরতে সেই রাজা নিজেই মৃত্যুবরণ করে এবং রাজার মৃত্যুর পর ইয়েমেনের সিংহাসনে তার পুত্র শেখ আলী অভিষিক্ত হন। তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির গুণ এবং কোমলমতির পরিচয় পেয়ে তার প্রতি আকৃষ্ট হন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। পরবর্তীকালে যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হন, তখন শেখ আলী তার সঙ্গী হন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তখন শেখ আলীকে ওই তার মামার প্রদত্ত মাটি দিয়ে বলেন যে এই মাটি পরীক্ষণের দায়িত্ব তার উপর বর্তায়, যার কারণে পরবর্তীতে তিনি বিভিন্ন জায়গায় মাটি পরীক্ষণ করতেন দেখেই বা পরীক্ষা করতেন দেখেই তাকে চাষনিপীর বলে অভিহিত করা হয়। আমরা পরবর্তী কোনো ব্লগে চাষনিপীর সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে দিল্লিতে এসে পৌঁছালেন। সেখানে তার সাথে দেখা হয় হযরত নিজামুদ্দিন আউলিয়া, যিনি দেখেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে দেখেই বুঝতে পেরেছিলেন যে তিনি একজন প্রকৃত দরবেশ এবং তাকে একজোড়া জালালি কবুতর উপহার দেন, যাদের বংশধররা এখনও দরগা প্রাঙ্গণে আছে। আমাদের আগের ব্লগে আমরা আপনাদেরকে বলেছিলাম হযরত বুরহানুদ্দিনের কথা, যিনি দিল্লির সুলতানের কাছে গিয়েছিলেন তার উপর অবিচারের ঘটনা বর্ণনা করতে, যার পরিপ্রেক্ষিতে দিল্লির সুলতান তার ভাতিজা সিকন্দর শাহকে প্রেরণ করেছিলেন বাংলায় গৌরগোবিন্দের সাথে লড়াই করার জন্য। তো গৌরগোবিন্দের সাথে লড়াই করার পরে সিকন্দর শাহ পরাজিত হন। তাদের ওই ভৌতিক বা জাদু মিশ্রিত অগ্নিবাণের কারণে তার সৈন্যরা পরাজিত হয়ে সিকন্দর শাহ সোনারগাঁয়ের দিকে অবস্থান করছিলেন এবং এখানেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং 360 আউলিয়ার সাথে সিকন্দর শাহের দেখা হয়। তিনি সিকন্দর শাহের কাছ থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সবকিছু জানতে পারেন এবং তারা যখন ব্রহ্মপুত্র তীরে এসে পৌঁছান তখন কোনো নৌকা ছিল না ওখানে। তারা জায়নামাজে করে ব্রহ্মপুত্র নদী পার হন। সেখানে গৌরগোবিন্দের সৈন্যদের সাথে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং বাকি 360 আউলিয়ার যুদ্ধ হয়। গৌরগোবিন্দের সৈন্যরা সেখানে পরাজয় লাভ করে। তারা যখন সিলেটের চৌকি পরগনায় পৌঁছালেন তখন গৌরগোবিন্দের সৈন্যরা আবারও তাদের প্রতি অগ্নিবাণ নিক্ষেপ করতে লাগলো, কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অলৌকিক ক্ষমতায় তা প্রতিহত হয় এবং গৌরগোবিন্দের সৈন্যরা ফেরত যাওয়ার পরে গৌরগোবিন্দ ঘাবড়ে যান এবং এ অবস্থায় যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বোরাক নদীর তীরে এসে পৌঁছালেন, এখানে এসেও কিন্তু তিনি পারাপারের কোনো ব্যবস্থা পাননি, কোনো নৌকা ছিল না। আবারও তিনি জায়নামাজ বিছিয়ে সঙ্গীদেরকে নিয়ে বরাক নদী পার হন। বরাক নদী পার হয়ে তিনি শহরের দক্ষিণ দিকে জালালপুর পরগনায় এসে পৌঁছান। এ সময় গৌরগোবিন্দ একটি বিশাল লোহার কামান হাতির উপর সওয়ার করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠান। রাজার দূতরা জানায় যদি তিনি ধনুতে স্বর যোজনা করতে পারেন তাহলে তিনি গৌরগোবিন্দ তার জাদুটনা থেকে বিরত থাকবে এবং বিনা যুদ্ধে রাজ্যভার ছেড়ে দিবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার শর্ত মেনে নেন এবং
তার সফর সঙ্গী নাসিরউদ্দিনকে ধনুতে ষড়যোজনা করতে বলেন। নাসিরউদ্দিন ধনুতে ষড়যোজনা করতে সক্ষম হন এবং এই অসাধ্য সাধন থেকে চারিদিকে হর্ষধ্বনি উঠে এবং চারিদিকের আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। এরপরে কামানটি গৌরগোবিন্দের দিকে এগিয়ে আসে। গৌরগোবিন্দ এই অবস্থা দেখে কাছাড়ের দিকে পলায়ন করার চেষ্টা করেন। তারপরে আর তার কোনো দেখা মিলেনি বা হদিস মিলেনি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে রাজ্য জয় করে দেখেন যে তার মামা পীর সৈয়দ আহমেদ কবিরের দেয়া এক মুঠো মাটির সাথে সিলেটের মাটির অসম্ভব মিল রয়েছে। তিনি সিলেট শহরের দরগা মহল্লার একটি ছোট টিলায় তার আস্তানা গাড়েন। এখানে বসেই তিনি তার ইবাদত বন্দেগী করতে থাকেন আর তার সফর সঙ্গীদেরকে শহরের বিভিন্ন স্থানে পরগনায় ইসলাম প্রচারের জন্য পাঠিয়ে দেন। শুধু ইয়েমেনের রাজপুত্র হাজি ইউসুফ ও হাজি খলিল সহ আরও কয়েকজন খাদেমকে তিনি তার কাছাকাছি রাখেন বলে জানা যায়। এরপর থেকেই তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন এবং নিজের আস্তানাকে ধ্যান ও সাধনার এক অনুপম লীলাক্ষেত্রে পরিণত করেন। তিনি ছিলেন একজন কিংবদন্তি তুল্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের আধ্যাত্মিক শক্তি জুগিয়েছেন তিনি। বাংলা ভাষায় লেখা সিলেট অঞ্চলের প্রথম আঞ্চলিক ইতিহাস গ্রন্থ শ্রীহট্ট দর্পণে লেখা আছে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে টিলায় বসবাস করতেন, মৃত্যুর পরে তাকে সেখানেই দাফন করা হয়। তথ্যানুসন্ধানে জানা যায় যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 1303 খ্রিস্টাব্দে সিলেটে আগমন করেছিলেন এবং 69 বয়সে 1340 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তিনি চিরকুমার ছিলেন, যার কারণে তাকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে মুজাররদ বলা হয়, শাহজালাল মুজাররদ বলা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন কামনা বাসনা মুক্ত একজন নির্লোভ সুফি সাধক। কথিত আছে দিল্লির সম্রাট তাকে নবাবী প্রদান করে একটি সনদ পাঠিয়েছিলেন, যা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অস্বীকার করেন। পরবর্তীতে সম্রাট তাকে সিলেটের জায়গায় গ্রহণ করার জন্য অনুরোধ করেন এবং তিনি তাও অস্বীকার করেন। শেষ পর্যন্ত সম্রাট আলাউদ্দিন খিলজি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে সিলেট শহরকে রাজস্ব মুক্ত বা কসবে বলে ঘোষণা করে। অনেক সকালবেলা এসেছিলাম এই দরগা কমপ্লেক্সটি দেখানোর জন্য, কিন্তু সিলেটের অন্যান্য জায়গায় মানুষজন ঘুমে থাকলেও এই দরগা কমপ্লেক্সে প্রচুর মানুষের আনাগোনা। যাই হোক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই দরগা কমপ্লেক্সে কি আছে না আছে তা দেখানোর, সেই সাথে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির জীবন বৃত্তান্ত তুলে ধরার, সেই সাথে সিলেটে কিভাবে ইসলামের আগমন হলো সেটাও বলার চেষ্টা করেছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে বা কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন। উই উইল গেট ব্যাক টু ইউ সুন। আর যেখানেই যাবেন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকবেন, নিজের দেশ এবং পরিবেশকে সুন্দর রাখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।